संविधान छोड़ दे तू छोड़ दे अभी छोड़ दे यहीं पर ही छोड़ दे तू छोड़ दे। বিজিবির পা ধরে ক্ষমা চাচ্ছে বিএসএফ। দেখতে পাচ্ছেন ভিডিওটিতে, আপনারা দেখলেন ভিডিওটিতে। আসলে ঘটনাটা কি আসলে জানা দরকার না আপনাদের? এরকমই কি বাংলাদেশ দেখতে চাচ্ছিলেন আপনারা? হ্যাঁ, আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। কয়েকদিন আগে এই যে বিএসএফ যাদেরকে দেখতে পাচ্ছেন যে পা ধরে ক্ষমা চাচ্ছে, তারা কি করলো যে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে বাংলাদেশের যে কৃষক রয়েছে তাদের জমিতে ঢুকে পড়লো এবং ওই কৃষকদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছিল। মানে বাংলাদেশের কৃষকরা তাদের জমিতেই কাজ করছিল, কিন্তু ওই যে বরাবর যেটা করে অভ্যস্ত হাসিনা আপার আমলে যারা করেছিল এই ব্যাপারগুলা, যে বাংলাদেশের সীমান্তের থেকে ধরে নিয়ে চলে যেত কৃষকদেরকে। কিন্তু এটা তো ইউনূস সরকার, এটা আর করতে দেয় না এরকম ভাবে। এখন পাল্টাপাল্টি একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বিজিবি রেডি। তো তারা যখন এখানে চলে আসছে তখন বিজিবিদেরকে জানানো হয়েছে, বিজিবির যে অফিস ছিল এখানে জানানো হয়েছে যে আমাদের সীমান্ত অঞ্চল থেকে আহ, আহ, কৃষকদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে। কে ধরে নিয়ে চলে যাচ্ছে? বিএসএফ। তো এই খবর পেয়ে তখন বিজিবির সদস্যরা আসেন, বেশ কয়েকজন আসেন এবং বিজিবি সদস্যরা এসে তাদেরকে আটক করেন এবং সাথে যে স্থানীয় কৃষকরা আছে তারা মিলে ওদেরকে ধরে। তারা দুজন ছিল, দুজনকে ধরে মোটামুটি একটু উত্তমদমি দেয় মনে হচ্ছে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে। তারা পা ধরে ক্ষমা চায়, পা ধরে ক্ষমা চেয়ে তারপরে তাদের যে আইনত যে প্রক্রিয়া রয়েছে ওই প্রক্রিয়া সম্পন্ন করে ওদের কাছে ফেরত দেওয়া হয়। তো এই হলো ঘটনাটা। তো ভিডিওটিতে যে দেখলেন যে এটাই হলো ভিডিওর অরিজিনাল ঘটনা। একটু আগে জুলকারনাইন সায়ের যে একজন সাংবাদিক, একজন বড় মাপের সাংবাদিক, ওনার পেজ থেকে ভিডিওটি আমরা কালেক্ট করা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দিব আশা করা যায়। তো ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আমি তানভীর মামুন। আসসালামু আলাইকুম।